আপনার এনআইডি কার্ড দিয়ে কয়টা সিম রেজিস্ট্রেশন করা আছে এটা কিভাবে বুঝবেন? এটা বোঝার জন্য আমরা অনেক সময় ডায়ালে গিয়ে আপনার সংখ্যা লিখে আপনার ডায়াল করি, আবার মেসেজ আসে, ওইটা অনেক ঝামেলা। এখন অত বেশি ঝামেলা করা লাগবে না। আপনার ফোনে একটি অ্যাপস থাকলেই আর কিছু লাগবে না, সেটা হচ্ছে মাইজিপি অ্যাপ। যাদের ফোনে মাইজিপি অ্যাপ নাই তারা প্লে স্টোরে যাবেন। প্লে স্টোরে গিয়ে এখানে সার্চ বারে লিখবেন মাইজিপি অ্যাপস। মাইজিপি অ্যাপস লেখার সাথে সাথে আপনার অ্যাপসটা চলে আসবে। আসার পরে আপনি এটাকে ইনস্টল করবেন। আমার এখানে যেহেতু ইনস্টল করা আছে, তো আমি ওপেনে ক্লিক করলাম। ওপেনে ক্লিক করার পরে এই যেখানে আসছে সাইন ইন, এখন আপনাকে ফোন নাম্বার দিয়ে সাইন ইন করা লাগবে। আমি ক্লিক করলাম, তো আমি আমার ফোন নাম্বারটা দিয়ে দিচ্ছি। নাম্বার দিয়ে আপনি কন্টিনিউতে ক্লিক করবেন। ভেরিফিকেশন কোডের জন্য একটু অপেক্ষা করবেন। একটি 4 সংখ্যার ভেরিফিকেশন কোড তো আসছে, অটোমেটিকলি আপনার সাবমিট হয়ে গিয়েছে। তো আমি এখন চলে আসছি মাইজিপি অ্যাপের প্রোফাইলে। তো এখন কি করতে হবে, এখানে নিচে দিয়ে অনেকগুলো অপশন আছে, তবে নিচে আপনার এই যে সার্ভিস লেখা আছে এখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনাকে যাইতে হবে নিচে যে এখানে লেখা আছে সিম সার্ভিস। এখানে আসার পরে আপনার এখানে অনেকগুলো অপশন আছে, এর মধ্যে মাই সিমস এই অপশনে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে চাইছে গেট দ্য নাম্বার অফ সিমস রেজিস্ট্রেড আন্ডার ইউর এনআইডি, অর্থাৎ আপনার যেই এনআইডি কার্ড আছে ওই এনআইডি কার্ডের ইন্টার দ্য লাস্ট 4 ডিজিটস, অর্থাৎ আপনার এনআইডি কার্ডের শেষের 4 সংখ্যা এখানে লিখে দিতে হবে। আমি লিখে দিলাম। লেখার পরে কন্টিনিউতে ক্লিক করবেন। ক্লিক করলে এই যে এখানে চলে আসছে, এই যে উপরে লেখা আছে গ্রামীণ ফোন 7, অর্থাৎ আমার এই এনআইডি কার্ড দিয়ে টোটালি গ্রামীণ সিম রেজিস্ট্রেশন করা আছে মোট 7টার মধ্যে 3টা অ্যাক্টিভ আছে। এই যে এখানে অ্যাক্টিভ সিমস লেখা আছে, আবার নিচে দিয়ে বন্ধ সিম আছে, যেই সিমগুলো বন্ধ, আবার যেই সিমগুলো আমরা অনেক আগে কিনেছি কিন্তু ওগুলো আমরা এখন ব্যবহার করছি না। অনেক সময় ব্যবহার না করলে 2 মাস 2.5 মাস ব্যবহার না করলে একটানা, তাহলে সিমগুলো বন্ধ হয়ে যায়। এই সিমগুলো আর উঠাতে পারবেন না। তারপরে দেখেন এগুলো তো গ্রামীণ, তারপরে এই সাইডে লেখা আছে আদার্স অপারেটরস, এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে দেখলাম 4টা সিম আছে, এর মধ্যে একটা আছে এয়ারটেল, তারপরে 3টা আছে বাংলালিংক, আমার এই এনআইডি কার্ড দিয়ে রেজিস্ট্রেশন করা। তাহলে কত সুন্দর চমৎকার সহজভাবে আপনি এটা করে ফেলতে পারছেন। তাহলে আশা করছি ভিডিওটা আপনার উপকারে আসছে। যদি উপকারে আসে, নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন।